বাবার বাড়ি থেকে যখন কিছু নিয়ে আসি সেটা শুধু খাবার নয়, সাথে করে নিয়ে আসি ভালোবাসা আর আপনজনের টান। আর এটাই হচ্ছে নারীর টান, ভালোবাসার টান, সম্পর্কের টান, যেটাই বলেন না কেন। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আমার মা আর আমার ভাই তাদের ঘের থেকে একটি মাছ, প্রায় 6 কেজি ওজনের মাছ পাঠিয়ে দিয়েছিলেন। এত বড় মাছ একসাথে তো খাওয়া সম্ভব নয়, তাই মাছের কিছু অংশ আমি নিয়ে এসেছিলাম আর বাকিটা তাদের জন্য রেখে এসেছিলাম। বাবার বাড়ি থেকে যখন কিছু নিয়ে আসা হয় সেটা শুধু খাবার নয়, সাথে করে নিয়ে আসা হয় ভালোবাসা আর আপনজনের টান। এটাই হচ্ছে নারীর টান, সম্পর্কের বন্ধন। সেই মাছের মাথা দিয়ে আমি আজকে রান্না করছি খুবই মজার একটি পদ, মুড়ো ঘন্ট। তবে বলতে হবে মাছের মাথাটা এত শক্ত ছিল যে কাটতে গিয়ে আমি সত্যি বেশ হিমশিম খেয়ে গেছি। যতই চেষ্টা করি ঠিকঠাক মতো কাটতেই পারছিলাম না। তখন আমার হাজব্যান্ড এগিয়ে এলেন, খুব যত্ন সহকারে মাছের মাথাটা কেটে দিলেন। এরপর আমি সেই মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম রান্নার সুবিধার জন্য। প্রথমেই মাছের মাথাটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে সরিষার তেল গরম করে খুব সুন্দর করে মাছের মাথাগুলো ভেজে তুলে রাখবো। তো সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত এবং ধোয়া ওড়া পর্যন্ত আমি দিয়ে রেখেছি। আর আজকের ইন্ডাকশানেই রান্না করছি আমি। আর দেখেন এই মাছটা এত বড় ছিল যে এর থেকে এতগুলো মাছ তো বের হয়েছে, আর মাথাটা তো একেবারে এখনও আলাদা রয়ে গেছে। তো এই মাছটাও কিন্তু খেতে অনেক টেস্টিও ছিল। তো আজকে শুধু আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। একটা মাথা দিয়ে কতগুলো মাছ বের হয়েছে দেখেন, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু শুধুই ওই একটা মাথার অংশের মাছ। আর যে মাথার যে শক্ত অংশটা সেটা আমি আলাদা করে রেখেছি, সেটা আলাদাভাবে ভেজে নেওয়ার জন্য। আর এই মাছগুলো এতটাই শক্তপোক্ত, এতটাই মজবুত, একেবারে কোষ বড় বড় হয়ে গেছে এবং একটা থেকে একটা ছেড়ে আসছে। তো মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু রান্নাঘরে সুন্দর ঘ্রাণ ছড়িয়ে এসেছিল। আর মাছের ভিতরে এত পরিমাণ তেল হয়েছে যে সেই তেলেই আমার মাছ অর্ধেকটাই ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজতে কিন্তু বেশি তেল ব্যবহার করিনি এখানে। দেখতেই পাচ্ছেন যে তেলের পরিমাণ যেটা দিয়েছিলাম সেটা থেকে গলে আর মাছ থেকে কেন জানি না তেল ছাড়ছে, আর এভাবে কড়াইতে তেল জমছে। তো আমি অল্প একটু সরিষার তেল দিয়েছি, আর বাদ বাকি কিন্তু এই যে তেলটা বেরোচ্ছে সবই মাছের তেল। আর অবশেষে আমি মাছগুলো ভেজে নিয়ে এবার যে মাথার যে শক্ত অংশটা, সেই শক্ত অংশটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এগুলো আমি একে একে ভেজে উঠিয়ে নেব। আর মাছটা দেখেই বুঝতে পারছেন কত বড় সাইজের মাছ। এত বড় সাইজের মাছ তো আমি দুইবারেই একটা মাথা ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এক পর্যায়ে কিন্তু এই মাথাগুলাও আমার ভাজা করা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আর মুড়ো ঘন্ট রান্না করতে গেলে কেউ মুড়ি ঘন্ট বলে, কেউ মুড়ো ঘন্ট বলে। তো আমি ছোটোবেলায় ভাবতাম হয়তো বা মুড়ি দিয়ে মাছের মুড়ি ঘন্ট তৈরি করা হয়, কিন্তু পরবর্তীতে আমি সময়ের সাথে সাথে বুঝতে পারলাম আসলে মুড়ো ঘন্টর সাথে বা মুড়ি ঘন্টর সাথে মুড়ির কোনো সম্পর্ক নাই। তো আমার বাবার বাড়ির এদিকে আমার মাকে দেখেছি এভাবে রান্না করতে, তো আমিও সেইভাবে রান্না করার চেষ্টা করি। আর এভাবে করে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু অনেক মজার একটা খাবার। আমাদের এদিকে বিয়ে বাড়িতে কিংবা অন্যান্য অনুষ্ঠানেও কিন্তু এভাবেই মুড়ি ঘন্ট করে থাকেন সবাই। আর সেটা কিন্তু খেতেও খুব মজা হয়। এখানে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, আমি উষার তেলে ভাজা মাছের সেই গন্ধটা সত্যিই অসাধারণ। রান্নাঘর যেন মুহূর্তেই ভরে যায় এক দারুণ ঘ্রাণে। এরপর আমি কিছুটা পরিমাণ আদা, পেঁয়াজ, রসুন
শুকনো মরিচ কাঁচামরিচ নিয়েছি একটু পেস্ট করার জন্য। তো মশলাটা তৈরি করে আমি এদিকতে কড়াইতে অল্প একটু পরিমাণে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে এখানে জিরাও ফোড়ন দিয়ে নেব, আর এখানে তেজপাতাটাও ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এভাবে করে রান্না করলে কিন্তু এই যে ফোড়নের ঘ্রাণ এটা কিন্তু তরকারিতে লাস্ট পর্যন্ত। এরপর কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে ধীরে ধীরে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর তার সাথে আমি একটু পরিমাণ লবণ এবং হলুদ এবং গুঁড়া মরিচের গুঁড়া একটু কালারের জন্য দিয়ে দেব। মশলাগুলো ধীরে ধীরে কষাতে লাগতে লাগতে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা রং আসে এবং মশলা থেকে তেল বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। আর এখানে দেখেন একে একে সব রকম উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সব মশলা আমি একসাথে কষিয়ে নেব। আর যেহেতু মাছটা থেকে প্রচুর তেল বের হয়েছে ওই জন্য আমি সরিষার তেলের ব্যবহারটা একটু কম করেছি। আর এদিকে কিছুটা পরিমাণ মুগ ডাউল শুকনো কলায় ভেজে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। সেই মুগ ডাউলগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। সব কিছু একসাথে সুন্দরভাবে এখন আমি কষাবো। সুন্দরভাবে কষাতে কষাতে যখন মশলাটা নিচে লেগে যাওয়ার মতো ভাব হবে তখন কিন্তু আমি ওতে একটু গরম জল দিয়ে দেব। আর এখানে আমি সব একসাথে করে সুন্দরভাবে এখন আমি অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। আর মাছটা মনে হচ্ছে একটু কড়া ভাজা হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই। আমি যখন ঝোল দেব মানে জলটা দেব তখন কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আর মাছটা থাকার কারণে আজকে কিন্তু মুড়ো ঘন্টর স্বাদ আরও বেশি হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন কিছুটা পরিমাণ গরম জল। আর গরম জলের ব্যবহারটা করলে কিন্তু তরকারির টেস্টও যেমন ভালো হয় আর ডাউলগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। যখন দেখলাম নিচে লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে তখন আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দেওয়ার ফলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা সুন্দরভাবে মাখা মাখা হয়ে আসবে। এরপর অনেকক্ষণ ধরে ফুটতে দেব, আমি ঢাকা দিয়ে দেব। ধীরে ধীরে ডাউলগুলোও নরম হয়ে যাবে, মাছের মাথাটাও কিন্তু একদম ডাউলের সাথে মিশে পুরো রান্নাটা দারুণ মাখা মাখা হয়ে যাবে। আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। আর এভাবে করে যদি আপনারা বাসায় কিংবা বাড়িতে যদি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে খান তাহলে কিন্তু আর অন্য কিছু দিয়ে খাবেন না। প্রায়শই আমি এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করি, আর এটা কিন্তু আমার হাজব্যান্ড খুব তৃপ্তি সহকারে খান, অনেক মজা হয়। আপনারা কখনো মাছের মাথা দিয়ে এভাবে তৈরি করে খাবেন মুড়ো ঘন্ট, দেখবেন আপনাদের কাছেও মজা লাগবে। তো এখানে দেখেন আমি ঢাকা দেওয়ার পরে মাছের মাথাটা আর যে মাছগুলো ছিল ডাউলের সাথে কিছুটা পরিমাণ মিশে গিয়েছে। আর আমি এখানে খুন্তি দিয়ে বারে বারে নেড়ে দেব এবং একটু গোটা গোটা ভাব করে দেব যাতে মুড়ি ঘন্টটা একটু আঠালো টাইপের হয়। আর মুড়ি ঘন্টতে কিন্তু ডাউল পুরোপুরি সিদ্ধ হলে ভালো লাগে না, একটু সিদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে, এরকম অবস্থায় মুড়ো ঘন্টটা কিন্তু বেশি মজা লাগে। এভাবে খুব যত্ন করে তৈরি করে নেব আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই রান্নাটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে সত্যিই মনে হবে ঘরের খাবারের মতো সুখ আর কিছুতেই নেই। আপনারা যারা এখনও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাননি তারা চাইলে আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন খেতে এতই মজা লাগবে যে পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে আর বারবার এই রান্নাটা খেতে চাইবে। ঘরের সহজ উপকরণ দিয়ে একটু ভালোবাসা আর যত্ন মিশিয়ে বানানো এই রান্নাগুলোই কিন্তু আমাদের সংসারের সুখের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে আরও সুন্দর। এখানে আমি বারে বারে ঢাকনা তুলে তুলে দেখে নিচ্ছি ডাউলটা কতটা সিদ্ধ হয়েছে। দেখেন আমি বারে বারে ঢাকনা তুলে তুলে একটু করে ঘুটে দিচ্ছি আর দেখছি কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। তো খুন্তি দিয়ে আর একটু ঘেটে ঘেটে দিলে হবে কি ডাউলটা আর একটু মাখা মাখা হয়ে যাবে। আর কড়াইয়ের নিচের দিকে একটু লেগেও আসছে, একটু বারে বারে ঘুটে দিতে হবে। যে ডাউলগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে সেই ডাউলগুলোই কিন্তু নিচে লেগে যাচ্ছে। তো আমার মুড়ো ঘন্টটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আমি একটু পরেই আর একটু ঘুটে ঘুটে তারপরে নামিয়ে দেব।
আর এটা কিন্তু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। তো মুড়ো ঘন্টটা একটু পাতলা করেই নামাবেন, কারণ এটা কিন্তু রেখে দিলে একেবারে ঘন হয়ে যায়, তার জন্য একটু পাতলা থাকতেই নামিয়ে দিবেন। ডাউল, যে কোনো ডাউল দেখা যায় উপর থেকে পাতলা, কিন্তু রেখে দেওয়ার পরে কিন্তু ঠিকই রান্না একেবারে শেষের পথে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। তো আমি চেষ্টা করি শীতকালে যদি এই রান্নাটা করি তাহলে অবশ্যই ধনিয়া পাতার ব্যবহারটা করার জন্য। আর ধনিয়া পাতাটা শীত থাকতে থাকতেই আপনারা দিবেন যদি মুড়িঘণ্ট শীতকালেই রান্না করেন, তাতে কিন্তু অনেক সুন্দর হবে রান্নাটা, ফ্লেভারটা অনেক সুন্দর হবে, খেতেও অনেক ভালো লাগবে। তো এখানে দেখেন আমার রান্নাটা প্রায় শেষের পথে, একেবারে শেষের দিকে আমি একটু এরপরে দিয়ে দেব কিছু ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলা দিলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। তো আপনারা যার যার পছন্দ মতো মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। কারোর যদি জিরার গুঁড়া গন্ধ যদি পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করবেন। আমার যেহেতু ভালো লাগে তার জন্য আমি কিছুটা পরিমাণ জিরার গুঁড়া এবং কিছুটা পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিই। তো এভাবেই করে কিন্তু আমি রান্না করি। তো এই দুইটা মশলার রান্নার স্বাদকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে আমার মুড়ো ঘন্টটা রান্না হয়ে গেছে, আপনারা একবার হলেও এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।